আচ্ছা থামি, ধরো তোমার ওখানে গিয়ে চন্দ্রশেখরের সঙ্গে দেখা হয়ে গেল, কি বলবে তুমি? তুই কি সেরকম কোনো মতলব করে নিয়ে যাচ্ছিস নাকি আমায়? না রে বাবা, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছি। জাস্ট কোইন্সিডেন্স বলে না। ধরো তুমি ওখানে গেলে আর স্ট্রেট চন্দ্রশেখরের সঙ্গে তোমার মুখোমুখি, কি বলবে তুমি? একটাই কথা বলবো, বাই বাই। বলে তোর এই খাই খাই না অবাক জলপান সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসবো। শোন, তোর যদি পয়সা বাঁচানোর ইচ্ছে থাকে এখনই বল, তাহলে আর এই সমস্ত পড়তে যাই না। ধরাচুড়ো পড়িয়ে সং সাজিয়ে ওই অবধি নিয়ে গিয়ে বেইজ্জত করিস না বাবা। করছি না থামি, ভয় পেও না, শুধু হাইপোথেটিকলি বলছি। কিন্তু পালিয়ে যাবে কেন? আজও কেন এত বছর পর মানুষটা তোমাকে হার্ট করতে পারে, আমি শুধু সেটা জানতে চাই। এতদিন আমার চন্দ্রশেখরের সম্পর্কে ইন্টারেস্ট ছিল অন্য অন্য কারণে, কিন্তু আজ আমি তোমার চোখ দিয়ে লোকটাকে দেখি। আজও কেন মানুষটা তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট থামি? আচ্ছা আমি বুঝি তাই বললাম? অতই যদি ইম্পর্টেন্ট হবে তাহলে বাই বাই বলে চলে আসতাম। লুকিও না থামি, বলতে ইচ্ছে না হলে বলো না, কিন্তু কথা ঘুরিয়ে এমন ভাব করো না যে তোমার কিছু আসে যায় না। আচ্ছা কটা বাজে দেখেছিস? এরপর তো গিয়ে ওখানে দেখবি যে শাটার বন্ধ, তারপর তোর ওই পাড়ার চায়ের দোকানে এনেই বসাতে হবে। তাই যদি বসাবি তাহলে পরে তোর একটা শার্ট প্যান্ট দে, শাড়িটা ছেড়ে ফেলি। দাও বাবা, কি খিদে পেয়েছিল। আর একটু ভাত দেবো? না না বাবা, অনেক দিয়েছো, আর কি হবে। আগে যদি জানতাম তুমি বাড়ি আসবে তাহলে আর একটু কিছু করে রাখতাম। অনেক তো আছে কানাইদা। না না, আরও ছিল। ওই বুবা দাদার জন্য টিফিন ক্যারিয়ারে প্যাক করে দিলাম। তোমরা খেয়েছো নাকি আমাকে সব দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, সবাই খেয়েছে। ঠিক বলছো। আরে বাবা তুমি খাও তো। দিদিভাই কখন আসবে যদি জানা যেত। কেন, দেখা করে যেতে? হ্যাঁ গো, একটা জিনিস দেওয়ার ছিল। আমার বাড়িতে এখন কে কে আছে জানো? হ্যাঁ, মেজ বৌদি ঘুমোচ্ছেন, মিষ্টু দিদি বোধহয় আছে। শেষ দিভাই তো নিশ্চয়ই আছে বাড়িতে। হ্যাঁ, সে তো কর্তামশাইও আছেন। না না, ওদেরকে দেওয়া যাবে না। কি, কোনো জিনিস তুলে রাখতে হবে? হ্যাঁ গো, একটা বই দিদিভাইকে দিতে হবে, দিদিভাইকেই দিতে হবে। তাহলে কি অপেক্ষা করবে? খানিকক্ষণ করি, যদি দেখি খুব দেরি হচ্ছে তাহলে তোমাকে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি বরং দিদিভাইকে দিয়ে দিও। দিদিভাই মানে কিন্তু শুধু দিদিভাই, আর কাউকে নয়। বুঝেছি, প্রাইভেট জিনিস। ঠিক বুঝেছো।
আপনারা কজন? আমরা আসলে আজ কাস্টমার হিসাবে আসিনি, আমরা একজনের সাথে দেখা করতে এসেছি। ও, কার সাথে? উত্তীয়দেব। ও, ওর তো এখন অফ, ও এখানে নেই। কোথায় গেছে? কখন ফিরবে বলতে পারবেন? 6টা হয়ে যাবে। তাহলে এখন কোথায় ও? বাড়িতে। বাড়িতে? ওর আবার বাড়ি কোথায়? সেটা তো বলতে পারবো না। শুনুন, আমরা ওর বাড়ি থেকেই আসছি। আমি ওর মা আর ও বোন। ও মাসিমা, আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। মাসিমা, আমি বরঞ্চ একটা কাজ করি, ও বোধহয় বাড়িতে ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি একটা ফোন করি ওকে। না না, থাক। কেন, রাত জেগেছিল? হ্যাঁ, ওই 10টা নাগাদ গেছে। ও আচ্ছা, ও কোনো নতুন বাড়ি নিয়েছে কিনা জানো? না, সেটা তো ঠিক জানি না। কেন, ও তো আপনাদের সাথেই থাকে, মানে আমরা তো জানি জয়েন্ট ফ্যামিলিতে ছিল। তবে ও তো ও আসা অবধি কি আমরা ওয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো আপনাদের কাস্টমার আসার সময়, আমরা টেবিলটা আটকে রাখতে চাই না। আমরা ঘুরে আসি 6টা নাগাদ। আরে না না, কিচ্ছু হবে না, আপনারা বসুন না। আচ্ছা, আপনারা কিছু খাবেন? মানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? একটু জল খাবো। এক্ষুনি দিচ্ছি। বুবাই আলাদা বাড়ি ভাড়া করেছে? দাঁড়াও, আসুক, আসলে নিজেই জিজ্ঞেস করে নিও। ওসব তোমাদের কথার চাতুরি রাখো, এতে আমার কিছু আগ্রহ নেই। তোমাদের চ্যানেলের স্পর্ধা হয় কি করে? রবীন্দ্রনাথ সম্বন্ধে বিন্দু মাত্র না জেনে তাকে নিয়ে অনুষ্ঠান করার কথা ভাবছ? তোমাদের মনে হয় না এটা তাকে অপমান করা? তুমি সমীরণকে ফোন করো, আমি কথা বলবো। গানি